শুভ দুপুর বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে। তো দেখো, আজকের কত বড় একটা রুই মাছ কাটছে তোমাদের দাদা ভাই। রুই মাছটার প্রায় ওজন 4 কেজির মতো। তো ক্যামেরাতে দেখাচ্ছে এরকম ছোট, কিন্তু অনেক বড় রুই মাছটা। তো প্রথমে রুই মাছের পাখনাগুলো কেটে দিচ্ছে, হাত দিয়ে কাটতে পারছে না, তাই জন্যই ওই মুগুরটা মেরে মেরে পাখনাগুলো কাটছে। আর একেবারে মাছটা কাটতে পারবে না, তাই দুচে করে দিচ্ছে। আর দেখো, আমাদের এই বিল্লিগুলো একদম উৎপেতে আছে, কখন খাবারটা আমায় দেবে আমি খাবো। ওই দেখো বিল্লিগুলো কি কাণ্ড করছে। আর দেখবে মাছের যখন পোটাটা দেবে, ওরে বাবা কি মজা, খুব আনন্দে খাবে। সারাক্ষণ বিল্লিগুলো উৎপেতে থাকে, কখন খাবার দেবে কখন খাবার দেবে, শুধু এই চিন্তা ভাবনা ওদের মাথায়। ওরা আবার কি পরোটা খায়, কোনো বাসি খাবার খায় না, এমন বিল্লিগুলো হয়েছে। তো দেখো অর্ধেক ছে করে নিয়েছে, আর এই প্রথমে আবার একটা লেজা দিয়ে ছে করছে, কারণ মাছটা অনেকটা বড়, একেবারে কাটা যায় না, সেই জন্য লেজার দিকটা আগে কেটে নিল, কারণ ছোট তো ছোট করে নিল, কারণ কাটার সুবিধার জন্য। আমাদের দাদা ভাই কাটছে মাছগুলো। দেখো মাছের পিসটা কত বড় হয়েছে। আর দেখো মাছের পোঁটাটা দিয়েছে, বিল্লিগুলো খুব মনের আনন্দে খাচ্ছে। মাছের পোঁটাটাও ছিল তো অনেক বড়, অনেক বড় ছিল তেলটা, কিন্তু ওই বিল্লিদের জন্যেই দিয়ে দিয়েছে, কারণ ওরা সারাক্ষণ উৎপেতে থাকে, তো মাছ কাটলেই কখন খেতে দেবে আমাকে, সেই জন্য উৎপেতে থাকে সারাক্ষণ ওরা। আর দেখো এরপরে মাছগুলো কেটে নিচ্ছে, কেটে ধুয়ে দিয়েছে। আমি এবারে নুন আর হলুদ মাখিয়ে রাখছি। ভালো করে নুন হলুদ মাখাতে হবে, আর নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ না রাখলে মাছটার মধ্যে লবণ ঢুকবে না, তো আর টেস্টটাও ভালো হবে না, সেই জন্য ভালো করে লবণটা আগে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা মাখিয়ে তারপরে রেখে দিলাম। দেখো সুন্দর করে হলুদটা মাখানো হয়ে গেছে। বলো কি দেবো। আর মাছের পিসগুলো দেখো কত বড় বড়, আর পেটির সাইজগুলোও খুব বড় বড় হয়েছিল, কারণ মাছটাই তো অনেক বড়, সেই জন্যই এত বড় বড় মাছের পিসগুলো হয়েছে, আর পেটিগুলো হয়েছে। আর কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাই। দেখো এখানে শিম আর আলু দিয়ে সবজি করা আছে, নিরামিষ। আর মুসুর ডাল, এখানে আছে ভাত, ভাতটা তো রোজই হয়। আর আলু ভাতে, যেটা আমার খুব ফেভারিট খাবার, ছাঁট ছাঁট রান্না করেছি। আর কাটাপোনার ঝাল, কপিস কাটাপোনা ভাজা আছে। আর কি করেছি বলতো, নদীর ভোলা মাছের ঝাল করেছি। তো আজকে এই মেনু আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।